আজকের দিনে এই মঞ্চটি গৃহস্পর্শে উদ্ভাসিত। মা মহামায়ার পীঠস্থান। 2 নম্বর, আজ বাগদেবীর আরাধনার দিন। 3 নম্বর, আজ আমাদের দেশনায়ক, বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমি বিষয় হিসেবে, আমার কবিতার বিষয় হিসেবে বেছে নিয়েছি নেতাজিকে। কবিতার নাম নেতাজিকে। রাতের যে অন্ধকারে তুমি দেশ ছেড়েছিলে, শতাব্দীর দোরগোড়ায় এসে এদেশে অন্ধকার আরো গভীর। দেশমাতৃকার মুক্তির জন্য গর্ভধারিণী মাকে ছেড়ে গিয়েছিলে তার ঘুমন্ত বিছানার পাশ দিয়ে চুপিসারে হেঁটে। পরাধীনতা থেকে মুক্তি আজ শতাব্দীর দোরগোড়ায়। তবুও তোমাকে আজও খুঁজি, তোমার মতো বিশ্বাস যখন পাইনি কারো কাছে। স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিলে তুমি, দয়া দাক্ষিণ্যের পথে অবশেষে এলো স্বাধীনতা। দ্বিখণ্ডিত ভারত মাতা ইংরেজদের দুরভিসন্ধিতে স্বাধীন দুটুকরো ভারত। এ সংবাদ সকলেরই জানা, কিন্তু কেউ জানতে পারল না মায়ের হৃদয়ে ভেঙে গেছে সেই কবে। তুমি দেশ ছেড়ে চলে গেছো যবে, সমুদ্র হিমাচল ভারতবাসী কেঁদেছে নীরবে। ইতিহাস বইয়ে পড়েছি ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা। শুধু একটি প্রবন্ধ, শুধু এইটুকু তোমায় দিয়েছে স্থান ভারতের ইতিহাস। ইংরেজদের ভয়ে ভীত স্বাধীনোত্তর ভারতবাসী স্বাধীন হয়েও তার গর্বের নায়কের ইতিহাস তাদের অজানা, অজ্ঞাত। বুকে বড় ব্যথা, যন্ত্রণায় ছটফট করে মন, ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে ভারতের স্বাধীনতার ইতিহাস। এ ভিক্ষার স্বাধীনতা আমরা চাই না, এ সাম্প্রদায়িক বাটোয়ারার স্বাধীনতা আমরা চাই না, নেতাজিকে বলিদানের এ স্বাধীনতা আমরা চাই না। আমরা চাই নেতাজিকে, যে আবার বলবে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। চারটাকে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত আপামর ভারতবাসী তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে প্রস্তুত। আমরা সেই নেতাজিকে চাই, সেই নেতাজিকে। নমস্কার।